যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে বাধ্য হন, তাদের মিছিলে হাঁটতে বাধ্য হন, মথার প্রলোভনে পা দিয়ে তাদের সাথে অংশগ্রহণ করতে বাধ্য হন, সকলেই এখানে আক্রান্ত, তাদের অধিকার খর্বিত। আপনারা সেই অংশের মানুষ আজকে এখানে সমস্ত ষড়যন্ত্র, হুমকি, রক্তচক্ষুকে উপেক্ষা করে এখানে সমবেত হয়েছেন। আপনাদের সকলকে আমি রক্তিম সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, কর্নেট জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমার আগে তিনজন বক্তা তারা এখানে গত 7.5 বছর সারা ত্রিপুরাজ্যের সাথে কি চলছে এই মোহনপুর মহকুমাতে, এগুলি সবটা বলতে গেলে পরে একদিন দুদিন বললেও শেষ হবে না। তারপরেও যে সমস্ত সমস্যা, যে ধরনের আক্রমণগুলো এখানে সংগঠিত হচ্ছে তার কিছুটা তুলে ধরেছেন। এরকম একটা পরিস্থিতিতে যে ইস্যুর উপর দাঁড়িয়ে, যে বক্তব্যের উপর দাঁড়িয়ে আজকে এই জনসভাটা হওয়া উচিত ছিল, আপনারা কিন্তু তা করেননি। আপনারা এখানে শাসক দল তাদের মদতপুষ্ট কিছু যুবককে তাদের মাথা নষ্ট করে, তাদের বিপদগামী করে, তাদের জীবন, যৌবন, ভবিষ্যৎ খেয়ে যারা এই রাজত্ব তৈরি করেছে, সেই পরিস্থিতিতে এখানে যে দাবিগুলা ওঠা উচিত ছিল সঙ্গতভাবে, আপনারা কিন্তু সেই দিকে যাননি। তারা অসহিষ্ণু, জনবিরোধী, অগণতান্ত্রিক, অমানবিক হলেও আপনারা তাদের পথ অনুসরণ করেননি। আপনারা দাবি তুলছেন কেন বিদ্যুতের মাসুল বাড়বে, কেন স্মার্ট মিটারের নামে এই ত্রিপুরাজ্যের 44 লক্ষ মানুষকে আদানি আম্বানির তাদের মুনাফা তৈরির যাথা কোলে পিছিয়ে মারবেন। আপনারা দাবি তুলেছেন কেন সরকার পিএনজি অর্থাৎ পাইপলাইনে মোহনপুরে হয়তো এখনো আসেনি, আসবে, রান্নার গ্যাস, সিএনজি, যে গ্যাসের মাধ্যমে পেট্রোল ডিজেলের চাইতে কম খরচে অটো চালানো যায়, গাড়ি চালানো যায়, আরো নানা ধরনের আমাদের রোজগারের প্রশ্নে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহৃত হয় তার দাম বাড়বে। আপনাদের এই মহকুমার পরিকর্মা জিনিয়াস মন্ত্রী মহোদয় তিনি ব্যাখ্যা দেন
আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে গেছে, আর ওই বিপ্লব কুমার দেব তার জাহাজে করে এখানে আনতে হয়। আপনি শুনেছেন বিপ্লব কুমার দেব যখন মুখ্যমন্ত্রী ছিল একেবারে আকাশ পাতাল চৌচির করে প্রচার করছিল, হলদিয়া থেকে জাহাজ আসছে,